নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। তো আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, এটার জলখাবারে বা ডিনারে আপনারা অনায়াসেই বানিয়ে খেতে পারেন। তো আজকে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, দই পরোটা, তার সাথে থাকবে কসুরি আলুর দম, আর সঙ্গে থাকবে একদম চটপটি একটা পেঁয়াজের স্যালাড। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। অনেক সময় কি হয়, রাত্রে কি রান্না করব, সে রাত্রের কি খাবার হবে নিয়ে অনেকেই চিন্তা করেন, বা অনেক সময় ভেবে ওঠা যায় না যে রাত্রে কি খাবার করব। তো এই রেসিপিটি আপনারা অনায়াসে বানিয়ে নিতে পারেন। তো চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। দেখুন, মাপগুলো ঠিক ঠিক করে দিতে হবে। এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপ দই, মানে পরিবারের সদস্য সংখ্যা বুঝে কিন্তু এগুলো দিতে হবে। তা আমাদের তো কম, তার জন্য আমি কম করেই করলাম। এর সাথে দিয়ে দিচ্ছি দেখুন 1/2 চামচের মতো বেকিং পাউডার, এই 1 চিমটি বেকিং সোডা, দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম চিনি। এইবার এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নেব। তো এই ধরনের পরোটা যদি বানিয়ে নিয়ে যান, 2 দিন পর্যন্ত একদম নরম থাকবে। আর এই টক দই, বেকিং পাউডার, বেকিং সোডা দেওয়ার ফলে কি হবে, এর টেক্সচারটা ঠিক কতটা পাউরুটির মতো হবে। দেখুন, খুব ভালো করে দইয়ের সাথে আমি মিশিয়ে নিয়েছি। এরপরে আমি দেখুন, যেহেতু এই কাপেরই মেপে 1 কাপ আমি দই দিয়েছিলাম, এই কাপেরই মেপে আমি 2 কাপ ময়দা দেবো। দু কাপ ময়দা 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার নুনটা আমি ভালো করে এই ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপরে যে দইটা আমি মেখে রেখেছিলাম বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে, সেই দইটা অল্প অল্প করে দিয়ে এই আটাটাকে, ময়দাটাকে আমি মেখে নেব। প্রথমেই একবারে বেশি দিয়ে দেবো না, অল্প অল্প করে দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। দেখুন, ডোটা আমি তৈরি করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। এই তেলটা দিয়ে আমি ডোটাকে আরও ভালো করে মেখে নেব। ডোটা মাখা হয়ে গেছে। এরপর এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো। এবারে কসুরি আলুর দম তৈরি করার জন্য আমি একটা মশলা বেটে নেব। তার জন্য দেখুন, এখানে নিয়ে নিয়েছি 2টো পাকা টমেটো, একদম দেশি পাকা লাল লাল টমেটো যদি হয় তাহলে কি হবে, কালারটা খুব সুন্দর হয়। আর নিয়ে নিয়েছি 8-10 কোয়া রসুন, অল্প একটু কাজু বাদাম আর পাকা লঙ্কা। মানে এই লাল পাকা লঙ্কাটা দিলে কি হবে, তরকারির রঙটা খুব ভালো হবে। যেহেতু আমরা শুকনো লঙ্কাটা ব্যবহার করি না, তো এই পেস্টটা আমি বেটে নিচ্ছি। দেখুন, পেস্টটা বানিয়ে নিয়ে চলে এসেছি। টমেটো, কাজু বাদাম, রসুন আর কাঁচা পাকা লঙ্কার পেস্টটা বানিয়ে নিয়েছি, আর সমস্ত কিছু রেডিও করে নিয়েছি। এদিকে দেখুন, আগের থেকে আমি উনুনটা ধরিয়ে আর এই কসুরি আলুর দমের জন্য আলুগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর আলুগুলোকে আমি নামিয়ে নেব। কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। দেখুন, এর সাথে দিচ্ছি 2টো লঙ্কা। লঙ্কাগুলোকে আমি গোটাই রেখেছি, গোটা লঙ্কাগুলোই আমি দিয়ে দিচ্ছি। আজকে একটা অদ্ভুত ধরনের পেঁয়াজের স্যালাড বানাবো, আর যে স্যালাডটা কিন্তু খেতে খুব দুর্দান্ত হয়। পরোটার সাথে খেতে খুব ভালো লাগে এই পেঁয়াজের স্যালাডটা। ভাজা পেঁয়াজটাই কিছুটা তুলে রাখবো।
আর এই তার সঙ্গে যে দুটো লঙ্কা দিয়েছিলাম সেই দুটো লঙ্কা। হ্যাঁ করুন, পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাটাকে আমি বেটে রেখেছি, দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাটা দিয়েও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। দেখুন পেঁয়াজ আর আদাটা আমার হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলা, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। খুব জোর উনুনটা জ্বলে গেছে, একটু জল দিয়ে দিই। তারপরে আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে দেবো, নাহলে পুড়ে যাবে মশলাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। সবগুলো খুব ভালো করে আমি মশলাগুলো কষিয়ে নেব। দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর এই মশলা থেকে দেখুন কি সুন্দর তেল ছেড়ে ছেড়ে এসেছে। এরপরে আমি এই যে সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো, সেই সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আলুগুলো মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো জল। এই যে মশলাটা বেটে রেখেছিলাম, দেখুন বাটিটা তো অনেকটা মশলা লেগে আছে। এই বাটিটা ধুয়েও আমি একটু জল দিয়ে দিচ্ছি। দেখুন কসৌরি আলুর দমটা আমাদের ফুটে গেছে, আর অনেকটা বেশ ঝোলটাও একটু শুকনো শুকনো হয়ে এসছে। এরপর এটাকে আমি নামিয়ে নেবো। নামানোর আগে দেখুন এখানে নিয়ে নিয়েছি কস্তুরি মেথি। এটাকে আমি হাত দিয়ে এভাবে চটকে আর দিয়ে দেবো। দেখুন তৈরি হয়ে গেল আমাদের কসৌরি আলুর দম। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। কসৌরি আলুর দমটা আমাদের হয়ে গেছে। এরপরে যে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আটাটা মেখে, ময়দাটা মেখে, ঢাকাটা একবার খুলে নিচ্ছি। দেখুন মাখাটা কীরকম হয়েছে, সেই পাউরুটির টেক্সচারের মতো চিবড়ে 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 সেই জালি 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 হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে হাত দিয়ে আরেকবার মেখে নিচ্ছি। দেখুন আটাটা ভালো করে আমি হাত দিয়ে মেখে নিয়েছি। এরপর লেচি কেটে নিই, একটু বড় বড় সাইজ করেই কাটবো। দেখুন লেচিগুলো আমি করে নিয়েছি। এরপর ভালো করে আমি এই ডোটা তৈরি করে নিচ্ছি। অল্প অল্প আটা দিয়ে আমি বেলে নিচ্ছি, আপনারা তেল দিয়েও বেলতে পারেন। দেখুন এইভাবে আপনারা প্লেনভাবেও বেলে নিতে পারেন। আবার এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে, দিয়ে দিচ্ছি অল্প একটু গাজর কুচোনো, দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচোনো। এরপরে বেলনাটা করে আরেকটু বেলে নেব, যাতে এগুলো সেট হয়ে যায়।
এইভাবেও আপনারা বেলে নিতে পারেন। তো আমি আগে প্রথমে সবগুলো বেলে নিচ্ছি। হ্যাঁ, সমস্ত পরোটাগুলো আমার বেলা হয়ে গেছে। তার মধ্যে দুটো প্লেন করেছি আর এই দুটো এই গাজর আর ধনেপাতা দিয়ে করে দিয়েছি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে না পরোটাগুলো। এরপর আমি পরোটাগুলোকে ভেজে নেব। দেখুন এরপর আমি পরোটাগুলো ভেজে নেব। উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াটা একটু গরম হয়ে গেছে, এরপর আমি পরোটাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে শুকনো অবস্থাতেই দুটো পিঠ ভালো করে ভেজে নিতে হবে। দেখুন এই সাইডগুলো থেকে কীরকম ফুলে ফুলে উঠেছে এটা। এরপর আমি দুদিকটাই ভালো করে সেঁকে নিয়েছি। এরপর আমি সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে বাটার দিয়েও করতে পারেন। দেখুন দুদিকটাই আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপর দেখুন এইখানে আমি নিয়েছি এরকম প্লেন করেও দেখাচ্ছি, আর ওই গাজর আর ধনেপাতা দিয়ে তৈরি করেও দেখাচ্ছি। এটাতে আমি কিছুই দিইনি, প্লেন এমনি পরোটার মতো করে বেলে নিয়েছি। এরপর এর মধ্যে উপরে দিয়ে দিচ্ছি। ফলে কি হবে, এই যে এই পরোটার মধ্যে যে এক্সট্রা তেলটা থাকবে সেই তেলটা কিন্তু ওই পরোটার মধ্যে চলে যাবে। তার জন্য আমি দিয়ে দিলাম। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে পরোটাটা। দেখুন দুদিকটাই ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি আবার তেল দিয়ে দিচ্ছি এতে। দেখুন এটারও দুই দিকটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর তুলে নিচ্ছি। কি সুন্দর দেখতে লাগছে না পরোটাগুলো। দেখুন সমস্ত পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে। এটাই শেষ। এখন লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে না গাজর আর ধনেপাতাটা দেওয়ার ফলে। দেখুন তৈরি হয়ে গেল দই পরোটা। দুরকমভাবে করেছি। এইটা দেখুন একদম প্লেন, এর মধ্যে কিছু দিইনি। আর এইটাতে হচ্ছে ধনেপাতা আর গাজর দিয়েও তৈরি করে দিয়েছি। এখন একদম নরম তুলতুলে দই পরোটাগুলো এই দেখুন হাতে করে মুড়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা নরম একদম হয়েছে। তো এইভাবে আপনারাও বাড়িতে বানাবেন। আর এইখানে দেখুন পেঁয়াজের যে একটা স্পেশাল স্যালাড বলেছিলাম, পেঁয়াজটা আধ ভাজা অবস্থায় আমি তেল থেকে তুলে রেখেছিলাম। লঙ্কাগুলো কিন্তু অল্প একটু একটু ভেজে নিয়েছি। এবার এই লঙ্কাগুলো ওই পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মেখে নেব। এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি নুন। আপনারা এইভাবে পেঁয়াজের স্যালাডটা একদিন বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত খেতে, দুর্দান্ত। দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের পেঁয়াজের স্যালাড। ছোট প্লেট হলে ভালো হতো। অপূর্ব, দারুণ খেতে হয়েছে, দারুণ। আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে। অবশ্যই
সকালে জলখাবার হোক বা ডিনার হোক একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।